হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে 2021-এর ডাব্লিউবিসিএস এর গ্রুপ ডি রেজাল্ট পাবলিশ করলো, কিন্তু সেখানে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কোনো কাট অফ নেই। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কোনো ক্যান্ডিডেটকে পাস করানো হয়নি। এরকমটা কেন হলো? কেন কোনো আনরিজার্ভ ক্যাটাগরি থেকে কাট অফ নেই, বা সেখানে এসটি ক্যাটাগরি থেকেও কোনো কাট অফ নেই? এইরকমটা কি জন্য? তার এই বিষয় সম্পর্কে আপডেট তোমাদের কাছে পৌঁছানো দরকার, যে কেন এরকম বিষয়টা হলো। আমরা জেনে নেব। 2-3 মিনিটের ভিডিওটা হবে, শেষ পর্যন্ত। 2021-এর ডাব্লিউবিসিএস এক্সামের গ্রুপ ডি পোস্টের রেজাল্ট পাবলিশ করেছে। সেখানে এসসিতে কাট অফ দিয়ে এসসি থেকে একটা ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে, সিঙ্গেল ওয়ান ক্যান্ডিডেট, তাকে পাস করানো হয়েছে এসসি ক্যাটাগরি থেকে ডাব্লিউবিসিএস গ্রুপ ডি পোস্টের জন্য। অন্য কোনো ক্যাটাগরি থেকে গ্রুপ ডি পোস্টের জন্য আর কোনো রিক্রুটমেন্ট কেন দেওয়া হলো না? এই সিঙ্গেল ক্যান্ডিডেটকে কেন পাস করানো হলো এবং তাকেই শুধু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে? ডাব্লিউবিসিএস এর গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টের জন্য তাহলে কি শুধু একটা ভ্যাকেন্সি ছিল, এবং সেটা জাস্ট ফর এসসিদের জন্য? র্যাঙ্ক 61 এবং তার যে অবটেন মার্ক, সেই মার্কটা হলো 791.12, অর্থাৎ 791.12। এটা হলো তার অবটেন মার্ক। সে পাস করেছে, সে স্কোরটা দিয়েছে। যে পোস্টের জন্য সিলেকশন করা হয়েছে সেটা হলো রিহ্যাবিলিটেশন অফিসার। এই পদের জন্য তাকে রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে। এই গুরুত্বপূর্ণ আপডেটটাই তোমাদেরকে দেওয়া ছিল, যে জেনারেল ক্যাটাগরি থেকে বা আদার্স, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি কাউকে পাস করানো হয়নি। এর অর্থ একটাই, যে সিঙ্গেল এত বড় একটা এক্সাম কন্ডাক্ট করার পরে একটা সিঙ্গেল ভ্যাকেন্সি গ্রুপ ডি পোস্টের জন্য, এটা কিন্তু আশ্চর্যজনক বিষয়। যে আস্তে আস্তে ভ্যাকেন্সির পরিমাণটা কমে যাচ্ছে, এইটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। যে 2021-এর গ্রুপ ডি পোস্টে মাত্র সিঙ্গেল ওয়ান ভ্যাকেন্সি। এবার এরপরে আসন্ন যে ডাব্লিউবিসিএস এক্সামগুলো আছে, সেখানে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাহলে কি হবে? আস্তে আস্তে সেই ভ্যাকেন্সিগুলো জিরো হয়ে যাবে না তো? এই কোশ্চেনগুলো কিন্তু থেকে যাচ্ছে। ভ্যাকেন্সি, মূল বিষয়টা তোমাদের কাছে যেটা পৌঁছানোর বিষয়, সেটা হলো যে ডাব্লিউবিসিএস এর ভ্যাকেন্সি আস্তে আস্তে কমে যাচ্ছে, ডাউনে যাচ্ছে, সংখ্যাটা কমে যাচ্ছে। আগে যেখানে ভ্যাকেন্সি গ্রুপ ডি পোস্টের জন্য 50টা, 20টা, 25টা ছিল বা থাকা উচিত, এত বড় একটা রাজ্য, এত অফিস, সেখানে মাত্র একটা সিঙ্গেল ভ্যাকেন্সি কি করে সম্ভব হয়? তাই না? তাহলে এর মানে একটাই, বা এর অর্থ একটাই, যে এরপরে আস্তে আস্তে ভ্যাকেন্সি ডিপার্টমেন্ট থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। ভ্যাকেন্সি আপডেট কম হতে থাকবে। হিউজ নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট এক্সাম দেবে, তারা কম্পিটিশন করবে, তারপরে রিক্রুটমেন্ট হবে শুধুমাত্র সীমিত কয়েকটা সিটের জন্য বা সীমিত কয়েকটা পোস্টের জন্য। এটা সত্যি একটা আক্ষেপের বিষয়। এত হিউজ ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছে, এক্সাম দেওয়ার পরে তারা কোথায় যাবে? তাদের কোথায় রিক্রুটমেন্ট হবে? কম্পিটিশনটা বেড়ে গেছে, সেই সঙ্গে ভ্যাকেন্সিটাও কমে গেছে। ভ্যাকেন্সি কমে গেছে, কম্পিটিশন বেড়ে গেছে। এরকম অবস্থাতে খুব চাপাচাপি লড়াইটা হয় ক্যান্ডিডেটদের সঙ্গে। এত চাপাচাপি লড়াই লাইফে দাঁড়ানো খুব কষ্ট। ওই জন্য যাদের স্বপ্ন ডাব্লিউবিসি, অনেক অনেক স্টাডি করতে হবে। এই বার্তাটাই পৌঁছে দেওয়া ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।